আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী চতুর্থ শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে অনুশীলনীর যে আমাদের কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো। ওকে, তো প্রথমত আছে আমাদের শূন্যস্থান পূরণ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান। পদার্থ যে জায়গা দখল করে তাকে আমরা কি বলি এখানে, ওই পদার্থের আয়তন বলি এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের হবে আয়তন হবে এখানে। তারপর আমাদের কোশ্চেনটা বলছে কোন বস্তুকে পৃথিবী তার নিজের দিকে যত জোরে টানছে তার পরিমাণ হলো তার কি মানে ওজন হবে, তাই না? বস্তুর ওজন আর কি। বস্তুর ওজন পরিমাপের একক কোনটি? নিউটন, তাই না? আমরা জানি নিউটন এখানে জানি। গ্রাম, ও সরি, ওজন হচ্ছে আমাদের এখানে ওজন না কি বলছে, হ্যাঁ আমাদের গ্রাম বা কিলোগ্রাম এখানে এটা ভর আর কি। হুম। এরপরে আমাদের এখানে পরবর্তী যে কোশ্চেন, পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি এখানে? আয়তন থাকবে এখানে গ নম্বর। ওকে, কারণ আয়তন মাস্ট থাকতে হবে এখানে। বস্তুর ওজন পরিমাপের জন্য নিচের কোন পরিমাপক যন্ত্রটি ব্যবহার করা এখানে? ওজন পরিমাপ করার জন্য আমরা কিন্তু দাঁড়িপাল্লা ইউজ করি এখানে, তাই না? দাঁড়িপাল্লা, তার মানে এখানে হবে দাঁড়িপাল্লা, ক নম্বর অ্যান্সার। রান্নার তেল পরিমাপের একক কোনটি এখানে? আমরা রান্নার তেল কিন্তু লিটার ইউজ করি, হ্যাঁ, কয় লিটার তেল লাগছে, 2 লিটার 3 লিটার এরকম আর কি, তার মানে লিটার হবে এখানে। ওকে, লিটারে আমরা এখানে ইউজ করি। আচ্ছা, তারপরে আপনার এখানে সংক্ষিপ্ত কোশ্চেন, আহ বায়ুর 3টি বৈশিষ্ট্য লিখতে বলছে এখানে। তো আমরা এই সংক্ষিপ্ত কোশ্চেনের অ্যান্সারগুলো দেই। তো বায়ুর 3টি বৈশিষ্ট্য আমরা লিখবো এখানে, জায়গা দখল করবে, ওজন আছে এবং কি বল প্রয়োগে বাধা দেবে। ওকে, এই তিনটা কিন্তু আমাদের এখানে এই বায়ুর 3টি বৈশিষ্ট্য এখানে। বস্তুর ওজন বলতে আমরা কি বুঝো এটা আমরা এখানে দেখবো আর কি। তো কোনো বস্তু পৃথিবী তার কেন্দ্রের দিকে যত জোরে টানছে তাই তার ওজন এখানে। তো ওজন একটি সাধারণ বৈশিষ্ট্য, তাই না? তো বস্তুর আয়তন বলতে আমরা কি বুঝি এখানে? কোনো বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য, প্রত্যেক বস্তুর নিজস্ব আয়তন কিন্তু আছে। এই হচ্ছে আমাদের এখানে পরবর্তী কোশ্চেন। এরপর আমরা দেখবো এখানে যে আপনার বর্ণনামূলক কোশ্চেন, পদার্থ কি তা ব্যাখ্যা করতে বলছে। ওকে, পরীক্ষার সাহায্যে আমরা কিভাবে প্রমাণ করতে পারি যে বায়ু একটি পদার্থ? এটা কিন্তু বইও আমরা পড়ছিলাম, সো আমরা নতুন করে এবার এখানে দেখি। আমাদের চারপাশে নানা রকম বস্তু আছে। প্রথম কোশ্চেনটা দেখতেছি পদার্থ কি, যেমন বই খাতা চেয়ার টেবিল জামা কাপড়, হ্যাঁ এই সকল বস্তু কিন্তু পদার্থ, কারণ এইসব বস্তুর নির্দিষ্ট ওজন আছে, এরা জায়গা দখল করে, এরা নির্দিষ্ট আকার বা আকৃতি আছে এখানে, সুতরাং আমরা বলতে পারি ওজন আয়তন আকার এগুলো থাকলেই পদার্থ বলবো। ওকে, 2 নম্বর কোশ্চেনটা বলছে এখানে পরীক্ষার সাহায্যে আমরা কিভাবে প্রমাণ করতে পারি বায়ু একটা পদার্থ? বায়ু একটি পদার্থ কারণ বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে, বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। ওকে, বায়ুর যে কোনো ওজন আছে তার নিজের পরীক্ষার সাহায্যে দেখা হলো এখানে। তো পরীক্ষার উপকরণ হচ্ছে আমাদের একটা কি লাগবে, কাঠি লাগবে, সুতা লাগবে, দুটি বেলুন লাগবে এবং একটা আলপিন লাগবে। কাঠের সুতায় বেঁধে দাঁড়িপাল্লা তৈরি করি, হ্যাঁ, বেলুন এবং একটা আলপিন নেই। বেলুন দুইটিকে এমনভাবে ফু দেই যেন দুটাকে সমান আকৃতির মনে হয়, এই ছবির মতো করে এখানে। ওকে, ছবির মতো করে বেলুনগুলো দাঁড়িপাল্লার দুই প্রান্তে নেই এখানে এবং দাঁড়িপাল্লাকে আনুভূমিকভাবে সমান করি এখানে, মানে সমান সমান করতে বলছে এখানে। ওকে, আচ্ছা, আলপিনের সাহায্যে আলতো করে বেলুনের মুখটা একটু ছিদ্র করব, বাতাস যেন আস্তে আস্তে বের হয়। বেলুন পর্যবেক্ষণ করে আমরা পর্যবেক্ষণ করি, পর্যবেক্ষণ দাঁড়িপাল্লার যে পাশে বেলুন ছিদ্র করা হয়েছে সেই পাশ উপরের দিকে উঠছে এখানে, তার মানে ওই পাশের ওয়েট কমে যাচ্ছে, তাই না? ফলাফল হচ্ছে আমাদের এখানে কি, ফোলানোর বেলুনের ভেতর বায়ু আছে বলে দাঁড়িপাল্লা ফোলানো বেলুন কি নিচের দিকে হেলে পড়ছে, অতএব আমরা বুঝতে পারছি যে বায়ুর ওজন আছে, বায়ু একটি পদার্থ। এরপর আমাদের একটা কোশ্চেন আছে, দেখুন এখানে 5 নাম্বার একটা কোশ্চেন দিয়েছে, একটি গ্লাসে কিছু টিস্যু রাখি, এরপর গ্লাসটিকে উল্টা করে আস্তে আস্তে পানি পাত্রে ডুবানোর চেষ্টা করি এখানে। এখানে আমাদের গ্লাস রাখছি, একটা টিস্যু এখানে রাখছি এবং টিস্যু সহ একটি গ্লাসকে পানির পাত্রে উল্টা করে রাখলে ভেতরে টিস্যুগুলো কি হবে এবং কেন হবে? এই পরীক্ষা থেকে বায়ু কি বৈশিষ্ট্য প্রকাশ করে আমরা এখানে দেখব। টিস্যু সহ একটি গ্লাসকে পানির উপর উল্টা করে রাখলে কি হবে এবং কেন হবে? টিস্যু সহ একটি গ্লাসকে পানির উপর উল্টা করে রাখলে ভেতরে থাকা টিস্যুগুলো ভিজবে না কিন্তু এখানে। ওকে, কারণ ওখানে আমাদের কোনো পানি যাবে যেতে পারবে না, কারণ গ্লাসের ভেতরে বায়ুপূর্ণ থাকায় পানি গ্লাসের ভেতর প্রবেশ করতে পারবে না এখানে এবং বাধার সম্মুখীন হবে এখানে। এই পরীক্ষা থেকে বায়ুর কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়? এই পরীক্ষা থেকে প্রকাশ পায় যে বায়ু জায়গা দখল করে এবং চাপ প্রয়োগে বাধা সৃষ্টি করে। ওকে, তো এই বিষয়গুলো দেখলেই কিন্তু হবে। নেক্সট পর্বে আমরা ইনশাল্লাহ প্রাকৃতিক সম্পদ নিয়ে কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।